নাম, কে বলছেন প্লিজ? যে আমি রুহুল আমিন বলছি। জি রুহুল আমিন ভাই, বলুন আপনার প্রশ্ন। যে আমার প্রশ্ন হইলো, এই যে স্বাধীনতার ঘোষণা নিয়ে যে এত তর্ক, জি এত কথা, এই যে আর্মি ক্যান্টনমেন্ট থেকে আইসিয়া তারা জিয়াউর রহমান সহ অলি আহমদ সহ তারা স্বাধীনতার ঘোষণা দিলেন, আর তাদের কথায় বাংলার জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো, এটা কিরকম একটা কথা? কিরকম কেন? আচ্ছা, আপনার এখানে যখন যুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, কারণ আপনাদেরকে তো কেউ চিনতো না, জানতো না, আপনারা সরকারে চাকরিতে ছিলেন, পাকিস্তান সরকারের আন্ডারে ছিলেন, আপনারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আপনারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন, এবং আপনারা এই যে আর্মি, আপনাদের রাজনীতি করার এত শখ কেন? এই যে আর্মি যারা আইসা হঠাৎ রাজনীতিবিদ হইয়া গেলেন, অনেক মানুষকে হত্যা করলেন, দেশ দখল করলেন, রাষ্ট্র ক্ষমতা দখল করলেন, আপনাদের এত রাজনীতি করার শখ কেন? আপনারা অনেক আর্মি আপনার দেশের জন্য কলঙ্ক, দেশের ইতিহাসে বিকৃত করেছেন স্যার আপনারা, আপনাদের এই আর্মি জেনারেলরা। আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আর্মিরা যদি যুদ্ধ না করতো আজকে আপনি বাংলাদেশে পাসপোর্ট পাইতেন না। সামরিক বাহিনীর পোশাককে কলঙ্কিত করি নাই। দেখি নেক্সট কি আছেন লাইনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি আজকে যে এসেছেন আমাদের একজন সম্মানিত মুক্তিযোদ্ধা, বীর বিক্রম উপাধিতে যাকে ভূষিত করা হয়েছে মুক্তিযুদ্ধের পরে, আমি আসলে নতুন প্রজন্মের একজন হিসেবে খুবই লজ্জিত এবং খুবই দুঃখিত আজকে ওনার বক্তব্য শোনার পরে টেলিভিশনের টকশোতে, যে উনি যেভাবে বারবার ডিফেন্ড করে যাচ্ছেন ওনার কথা, যে স্বাধীনতার ঘোষণা জিয়াউর রহমানই দিয়েছেন, এবং প্রত্যেকটা কলার আমি দেখলাম এখনো পর্যন্ত যারা কল করেছেন প্রায় সবাই ওনাকে বলছেন এসে যে তারা এই ব্যাপারটাতে খুশি না, কিন্তু তারপরে উনি বলে যাচ্ছেন। এবং আমি একটা কথা বলতে চাচ্ছি যে উনি যে একটু আগে কথাটা বললেন, নির্জলা মিথ্যা কথা, যে জিয়াউর রহমানের আগে আর কেউ স্বাধীনতার ঘোষণাপত্রটি পাঠ করেননি, এটি মিথ্যা কথা। কারণ 1971 সালের 26শে মার্চ রাত্রে 12:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। উনি রাত্রে 3:30টায় অ্যারেস্ট হয়েছেন। অ্যারেস্ট হওয়ার আগেই উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি সেটা কনফার্ম করেছেন, এবং সেই তারপর থেকে ইপিআর এর ওয়্যারলেস এর মাধ্যমে স্বাধীনতার এই ঘোষণাটি 27শে সারা দিন রেডিওতে প্রচার করা হয়, এবং নিউ ইয়র্ক টাইমসে পরের দিনই কিন্তু নিউ ইয়র্ক টাইমসের বৈকালিক সংকলনে এই ঘোষণাপত্রটি ছাপানো হয়েছিল, যে পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান যুক্তরাষ্ট্রের টাইম 2টা 30 মিনিটে স্বাধীনতা ঘোষণা করেছেন। এই জিনিস